টেন্টেড টিচার রয়েছেন তাদেরকে টিচিংয়ের জবে রাখা হোক, এটা অনুরোধ করেছিলেন। যেহেতু একটা বড় সংখ্যক টিচার যদি সিস্টেম থেকে বের হয়ে যায় তাহলে শিক্ষা দপ্তরের উপর বা শিক্ষার যে ক্ষেত্র রয়েছে পশ্চিমবঙ্গের সেখানে একটা বড় প্রভাব পড়বে, এই অনুরোধ রাখা হয়েছিল। আজকে চিফ জাস্টিসের বেঞ্চে যখন শুনানি স্টার্ট হয় তখন আমরা দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, এসএসসি তরফ থেকে তারা অনুরোধ করছিলেন কোর্টের কাছে কি তাদের একটা লিমিটেড প্রেয়ার রয়েছে, তারা যে অর্ডার রয়েছে সেটাকে তারা মানছেন, তবে একটাই প্রেয়ার তাদের কাছে রয়েছে, তারা চাইছেন কি যে 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেটাকে ডিসেম্বর অবধি করা হোক এবং এই 31 ডিসেম্বর অবধি তারা বাকি রিক্রুটমেন্টগুলো করে দেবেন, নতুন টিচারগুলো অ্যাপয়েন্ট হয়ে যাবেন। এই সাময়িক তারা স্বস্তি চাইছিলেন। আজকে সুপ্রিম কোর্ট যে তাদের বক্তব্য শোনার পর যে নির্দেশ দিয়েছে অনুসুয়া, সেটাতে তারা 3-4টে পয়েন্ট বলেছেন। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো তারা বলছেন যে শুধুমাত্র ক্লাস 9, 10, 11, 12 যারা নন টেন্টেড টিচার রয়েছেন তারা ডিসেম্বর অবধি পড়াতে পারবেন, যে সরকার যে অনুরোধ করেছিল সেটাকে মেনে নিয়েছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা ছিলেন তাদেরকে কিন্তু আর চাকরিতে টেন্টেড হোক বা নন টেন্টেড হোক তাদেরকে কোনো জায়গায় যোগ করানো যাবে না, যেহেতু এখানে হাইয়ার লেভেল অফ করাপশন হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট আজকে বলছে এখানে দুর্নীতি আরও বড় মাপের হয়েছিল। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তারা এই স্বস্তি দিচ্ছেন না। শুধুমাত্র ক্লাস 9, 10, 11, 12 যারা টিচার ছিলেন যারা নন টেন্টেড তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, রাজ্য সরকার তাদেরকে ব্যবহার করতে পারে টিচিংয়ের জন্য। তার সঙ্গে সঙ্গে এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি 31শে মের আগে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে এবং সেই বিজ্ঞাপনের কপি, অ্যাডভার্টিজমেন্টের কপি সুপ্রিম কোর্টের কাছে অ্যাফিডেভিট দিয়ে জমা দিতে হবে কি তারা যে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে সেটা স্টার্ট করেছেন। কেন কি আজকে রাজ্য সরকার হোক বা এসএসসি তরফ থেকে এটাও বলা হয় কি তাদেরকে 4টে করে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে, শুধু একটা না। ক্লাস 9, 10 এর জন্য একটা বিজ্ঞাপন হবে, 11, 12 এর জন্য বিজ্ঞাপন হবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আলাদা সেপারেট অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে তাদের সময় কিছুটা চাই। তারা বলেছেন কি রাজ্য সরকারকে নতুন করে রুলসগুলো ফ্রেম করতে হবে। তখন চিফ জাস্টিস বলেন কি রুলসগুলো তো অলরেডি আছে, ফ্রেম করার কি আছে, যেভাবে রিক্রুটমেন্ট করা হয়েছিল সেই রুলস মেনে রিক্রুটমেন্ট করুন। তখন তারা বলেন কি তারা কিছুটা সময় চাইছেন মিলট, যদি এই সময় দেওয়া হয়। সুপ্রিম কোর্ট বারবার একটা ইঙ্গিত দিচ্ছিল কি তারা সময় দেওয়ার পক্ষে রয়েছেন, কিন্তু একটা রোড ম্যাপ তৈরি করতে হবে রাজ্য সরকারকে, এসএসসিকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে কি তারা কখন কীভাবে রিক্রুটমেন্টটা করবেন, পুরো প্রসেসটা কীভাবে হবে, সেই রিক্রুটমেন্ট কি কখন কমপ্লিট হবে। এবং সেই যে গাইডলাইনগুলো আমরা দেখলাম যখন চিফ জাস্টিস অর্ডার দিচ্ছিলেন সেটাতে তিনি বলেছেন কি 31 মে 2025 স্টেট গভর্নমেন্টকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে হবে এবং তার আগেই সুপ্রিম কোর্টের কাছে তাদেরকে অ্যাফিডেভিটও দিতে হবে কি তারা বিজ্ঞাপন দিয়ে দিয়েছেন, কীভাবে রিক্রুটমেন্ট করা হবে, কী প্রসেসগুলো হবে সেসব তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে। এবং বাই 31 ডিসেম্বর, যেটা কপিল সিব্বল বা বাকি আইনজীবীরা বারবার অনুরোধ করছিলেন কোর্টের কাছে কি বাই 31 ডিসেম্বর তারা করে দেবেন, সেটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং অর্ডারের মধ্যেও চিফ জাস্টিস লিখেছেন কি 31 ডিসেম্বর অবধি এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে এবং নতুন যে টিচার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেসব করে নিতে হবে। এই প্রসঙ্গটা ওঠে কি এখন অবধি রাজ্য সরকার বা এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেগ্রিগেশন করা হয়নি, কারা টেন্টেড কারা নন টেন্টেড সেই সেগ্রিগেশনগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না কেন, এই কথাও আজকে সুপ্রিম কোর্টের কাছে রাখা হয় আইনজীবীদের তরফ থেকে। কেন কি ওয়েবসাইটে এই পোর্টালেও এখনও দেওয়া হয়নি এবং কেউ জানতে পারছেন না কি কারা টেন্টেড রয়েছেন কারা নন টেন্টেড রয়েছেন, এটাকে প্রকাশ করা হোক। এই বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে এটাও একটা অনুরোধ রাখা হয়েছিল কি রিটায়ার্ড টিচারদেরকে ইউজ করা হচ্ছে না কেন, নন টেন্টেডদেরকে কেন ইউজ করা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেনি। বিজেন্দ্র, একেবারেই এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি এবং বিরতির পর এই খবরেই আমরা আবারও ফিরে আসব। 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট ফ্রেশ করতে হবে। 3 তারিখে যে অর্ডার বেরিয়েছিল যেখানে 26,000-এর চাকরি যায়, সেখানে একেবারে সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ ছিল। মধ্যশিক্ষা পর্ষদ তারা 7 তারিখে বাড়তি সময় চেয়েছিল, নতুন করে আবেদন তারা করেছিল 3 মাসের জন্য, সেই সময়সীমা তারা বাড়াতে চেয়েছিল। শিক্ষকদের জন্য সেই রিল্যাক্সেশন আজ দিল সর্বোচ্চ আদালত, যদিও অশিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু স্বস্তি মিলল না।